স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার 12,37,32,274 জন। টঙ্গীর মাজার বস্তিতে যৌথ অভিযানে 60 জন আটক, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুমোদন ইসরায়েলের, হামাসের সাড়া মেলেনি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে আজ। মোট ভোটারের সংখ্যা 12,37,32,274 জন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এই তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এর মধ্যে পুরুষ ভোটার 6,61,61,615 জন আর নারী ভোটার 6,03,69,665 জন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। 2019 সাল থেকে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়ে আসছে। ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। তার মধ্যে পুরুষ হচ্ছে 6,63,61,615 আর মহিলা ভোটার হচ্ছে 6,03,69,665 আর হিজড়া জনগোষ্ঠী আছেন 994। গাজীপুরে টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে 60 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মাদক কারবারি, ছিনতাইকারী ও চিহ্নিত সন্ত্রাসী রয়েছেন। উদ্ধার করা হয়েছে মাদক ও দেশীয় অস্ত্র। শনিবার সন্ধ্যা 6টা টঙ্গীর মাজার বস্তিতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এতে অংশ নেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও APBN এর সদস্যরা। রাত 9টা পর্যন্ত টানা 3 ঘন্টা চলে ঘরে ঘরে তল্লাশি। উদ্ধার করা হয় মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা। আটক করা হয় মাদক কারবারি, মাদক সেবী ও বিভিন্ন অপরাধে জড়িতদের। স্থানীয়রা জানান, মাজার বস্তিতে প্রকাশ্যে মাদক ব্যবসা চলে। পুলিশ ও প্রশাসন এ ব্যাপারে অনেকটাই নীরব ছিল বলে অভিযোগ তাদের। এটা আবার যেন মাদকের কারবার যেন শুরু এখানে না হয়। আমরা চাই যে এই অভিযানটা দীর্ঘস্থায়ী থাকুক, একবারে নির্মূল, মাদক ব্যবসায়ী একবারে নির্মূল করে দেব এই অভিযানটা। কিন্তু সারা দেশে যদি এভাবে সবাই মিলা যদি এরকম অভিযান দেয়, তাহলে আমার মনে হয় সব থেকে। রাজধানীর উত্তরা ও শিল্পাঞ্চল টঙ্গীর বিভিন্ন এলাকায় অপরাধ বেড়ে যাওয়ায় যৌথ বাহিনী অভিযানের সিদ্ধান্ত নেয়। এখানে আমরা বিভিন্ন ধরনের মাদক পেয়েছি, গাঁজা থেকে শুরু করে আমাদের দেশীয় মদ এবং অন্যান্য ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য আমরা উদ্ধার করেছি। মাজার বস্তির ছোট ছোট ঘরে মাদক সেবীদের আড্ডা বসে। পরিবহন শ্রমিকরা মাদকের মূল ক্রেতা বলে দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্য রেখার কাছে আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। বিজিবি ও সীমান্তের বাসিন্দারা জানান, শুক্রবার গভীর রাতে দহগ্রামের কলোনি পাড়া সীমান্তে BSF ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্য রেখার 3 থেকে 5 গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শনিবার সকাল পর্যন্ত প্রায় 500 গজ এলাকায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় ভারতীয়রা। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। শনিবার বিকেলে এ বিষয়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর কাজ বন্ধ করা হয়। উৎপাদন শুরুর মাত্র 38 দিনের মাথায় গ্যাসের সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। শনিবার রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয়া হয় বলে জানিয়েছেন আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক
এবি মাহমুদ। এর আগে গত বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় কারখানাটিতে সার উৎপাদন বন্ধ থাকে। পরে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এরপর সকল ধাপ অতিক্রম করে গত ২৩ জানুয়ারি থেকে আবারও সার উৎপাদন শুরু হয়। কিন্তু উৎপাদন শুরুর মাত্র ৩৮ দিনের মাথায় আবারও একই সংকটে পড়ল কারখানাটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসব উপলক্ষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ৬ সপ্তাহ বাড়ানোর অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে হামাসের পক্ষ থেকে এখনও কোনো সাড়া মেলেনি। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ গতকাল মধ্যরাতে শেষ হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর প্রস্তাব দেন। এরপরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস সাময়িকভাবে মেয়াদ ৬ সপ্তাহ বাড়ানোর অনুমোদন দেয়। Reflects it in every way. Secretary Rubio and I had a very productive discussion with our staffs on a number of issues. None of them are more important than Iran. It's great to welcome you in Jerusalem. I have to say that this visit comes in the wake of a historic visit. সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১২,৩৭,৩২,২৭৪ জন। টঙ্গীর মাজার বস্তিতে যৌথ অভিযানে ৬০ জন আটক, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুমোদন ইসরায়েলের, হামাসের সাড়া মেলেনি। এই ছিল এখনকার মতো। এখন আমরা দেখব ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস।